এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেন্দ্র নেতারা। এরপর পদযাত্রা শেষে চলছে সমাবেশ। আরও বিস্তারিত তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সমাবেশ চলছে এনসিপির। সমাবেশে এনসিপির কোন কোন নেতারা বক্তব্য রাখছেন, বক্তব্যে তারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী পৌর শহরের এনসিপির পদযাত্রায়। আর এই এনসিপির এই পদযাত্রাকে ঘিরে এখানে যে উৎসুক জনতা রয়েছে তাদেরকেও দলে দলে যোগ দিতে দেখা গেছে। এনসিপির যারা নেতৃত্ব স্থানীয় ঢাকার নেতৃবৃন্দ রয়েছেন তারা এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। পাশাপাশি আপনারা জেনে থাকবেন যে কিছুক্ষণ আগে যে নরসিংদী শহরের নরসিংদী ক্লাবে যারা শহীদ হয়েছেন এবং যারা জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের পরিবারের সাথে মূলত এনসিপির যারা নেতাকর্মী রয়েছেন তারা তারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। পরে তারা দুপুরের খাবার খেয়েছেন তাদের সৌজন্যে, এবং সেখান থেকে তারা নরসিংদী জেলখালামুর এলাকা থেকে তারা এই পদযাত্রাটি নিয়ে তারা এখন নরসিংদীর যে পৌর যে মোড় রয়েছে সেই পৌর সভা মোড়ের উদ্দেশ্যে যাত্রা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্লোগানে মুখরিত হয়ে উঠছে এনসিপির এই পদযাত্রা, এবং এইখানে প্রচুর ছাত্র জনতার প্রচুর মানুষের সমাগম আপনি দেখতে পাচ্ছেন। এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে তারা আহত এবং শহীদদেরকে স্মরণ করে এবং দেশ গড়ার প্রত্যয়ে তারা এই জুলাই পদযাত্রা নরসিংদীতে সফল করার লক্ষ্যে সাধারণ মানুষদের সাথে তারা কথা বলেছেন। এবং এই পদযাত্রাটি কিছুক্ষণের ভিতরে নরসিংদীর যে পৌর শহরের মূল রয়েছে সেখানে গিয়ে এটি শেষ হবে। সিয়াম, এই ছিল নরসিংদী থেকে পদযাত্রার সবশেষ খবর।